আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রমাজানের ঈদের আগে ঈদকে সামনে রেখে আমাদের কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এই জায়গায় 200 পরিবারের মাঝে ফুটবক্স বিতরণের কার্যক্রম চলমান আছে আলহামদুলিল্লাহ। এবং প্রত্যেকটা বক্সে 12টা করে আইটেম রয়েছে। আপনাদেরকে আমরা আইটেমগুলি দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন তেল, এটাকে আরবিতে মাকারোনা বলে, আমাদের দেশে মনে হয় পাস্তা বলে। এটাও এক ধরনের খাদ্য যেটা ওরা ভাতের মাঝে ইউজ করে আর কি, ভাতে দেয়। এটা হচ্ছে বাসমতি চাউল। যেহেতু আমরা ঈদকে সামনে রেখে এগুলো তাদের মাঝে বিতরণ করব, তো তারা যেন ঈদের দিন একটা ভালো কিছু খেতে পারে সেটাকে সামনে রেখে এই আইটেমগুলি নির্ধারণ করা। 1 বোতল খাল, এটা হচ্ছে আপনার জুবদা অর্থাৎ ঘি, 1 কেজির ঘি। এটা হচ্ছে আপনার সওসা, লবণ, এছাড়া রয়েছে চিনি, এছাড়া রয়েছে আপনার 1 কেজি বাসমতি চাউলের পাশাপাশি সাধারণ চাউল রয়েছে 1 কেজি, সাথে চা রয়েছে আপনার লিসান অসফুর, এটা একটা খাদ্য, আরাবিয়ান খাবার। এই হচ্ছে প্রায় 12টা আইটেম, এবং এই 12টা আইটেমের মোট ওজন হচ্ছে প্রায় 9 কেজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, পৃথিবীর যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আপনারা অবগত আছেন আমরা ফিলিস্তিনিদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছিলাম আলহামদুলিল্লাহ, এবং আমাদের কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা প্রাথমিক পর্যায়ে প্রায় 200 পরিবারের মাঝে ফুড বক্স বিতরণ করবো ইনশাআল্লাহ, এবং প্রত্যেকটা ফুড বক্সে 12টা করে আইটেম রয়েছে, যার ওজন আনুমানিক প্রায় 9 কেজির মতো। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, আমরা রমজানের শেষে অবস্থান করছি। ইবাদতের মাঝে সবচেয়ে শক্তিশালী ইবাদত এবং সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে দান সাদকা। শুধু তাই নয়, দান এমন একটি ইবাদত যে অন্য ইবাদতের ভুল ত্রুটিকে সংশোধন করার জন্য ব্যবহার করা হয়। অন্য কোনো ইবাদত দিয়ে কিন্তু আরেকটা ইবাদতকে সংশোধন করা যায় না। যেমন হজ্জের যখন কোনো ত্রুটি হয় তখন কাফারা দেওয়া হয় আর্থিক কাফারা, যখন সিয়ামের কাফারা দেওয়া হয় তখন সে কাফারা হয় আর্থিক কাফারা। তো অর্থ সম্পদ হচ্ছে সবচেয়ে মূল্যবান, সবচেয়ে দামি জিনিস, এবং এর ক্ষমতাও সবচেয়ে বেশি, সবচেয়ে মূল্যবান। এবং আমাদের আলেম ওলামাগণ বলেন, যখন আমরা কোনো রমাদান পাবো, যখন কোনো রমাজানে প্রবেশ করব, তখন সেটাকে আমাদের জীবনের সর্বশেষ রমাজান হিসেবে রিসিভ করি, এবং এই রমাজানকে এমন ভাবে কাজে লাগাই যেন এটা আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ রমাজান। এবং এই রমাজান মাসে এমন একটা আমল করি যে আমল আমি ইতিপূর্বে কোনো রমাজানে করি। আমরা আপনাদেরকে বর্তমান পৃথিবীর সবচেয়ে উত্তম জায়গায় দান করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। এখনো যদি আপনি গুগলে গিয়ে গাজা লিখে সার্চ দেন, ধ্বংসস্তূপ ছাড়া কোনো কিছু দেখতে পাবেন না। আমাদের জানা মতে বর্তমান সময়, বর্তমান পৃথিবীতে আমাদের দানের, আমাদের সাদকার এবং আমাদের যাকাতের সবচেয়ে বেশি হকদার, সবচেয়ে বেশি মুহতাজ যারা, তারা হচ্ছে আমাদের ফিলিস্তিনি ভাইয়েরা, আমাদের ওই সমস্ত সন্তানেরা, আমাদের ওই সমস্ত মায়েরা, ওই সমস্ত কন্যারা যারা খালি পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে যে তার পাত্রে কেউ কোনো কিছু দিবে, তারপর সে সেটা খাবে। এরকম শত ভিডিও ফুটেজ আমাদের সামনে আমরা রাত দিন দেখছি। আমি আমার বাংলা ভাষাভাষীর সকল ভাই বোনদেরকে আহ্বান জানাবো যে আমরা এই রমাজানের শেষে এসে কিভাবে আমাদের এই রমাজানকে জীবনের সবচেয়ে অন্যতম একটা গুরুত্বপূর্ণ স্মরণীয় রমাজান করতে পারি। এখন একটা সুযোগ আছে, আমরা এই শেষ 3 দিনে আমাদের জীবনে অন্য রমাজানগুলোতে যত দান করেছি তার চেয়ে বেশি দান করি, এবং আমরা অনুধাবন করেছি যে দান হচ্ছে সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে শক্তিশালী ইবাদত। শুধু তাই নয়, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, আপনারা জানেন যে একজন ব্যক্তি মুসলমান হওয়ার পরে সে যদি শহীদ হয়ে মারা যায় আর রমাদান না পায়, আর আরেকজন মুসলমান যদি রমাদান পেয়ে মারা যায়, শহীদ না হয়, তবু যে রমাদান পেয়ে মারা গেল তার মর্যাদা হচ্ছে একজন শহীদের চেয়ে বেশি। আমরা এই রমাদানকে আমাদের জীবনের সবচেয়ে সুন্দর রমাদানে পরিপূর্ণ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি, এবং এখনো আমাদের হাতে সময় রয়েছে আমাদের এই ফিলিস্তিনি ভাই বোনদের পাশে দাঁড়ানোর জন্য, আমাদের এই ফিলিস্তিনি শহীদের সন্তান, শহীদের কন্যা, শহীদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রমাজানের ঈদের আগে ঈদকে সামনে রেখে আমাদের কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই জায়গায় 200 পরিবারের মাঝে ফুড বক্স বিতরণের কার্যক্রম চলমান আছে আলহামদুলিল্লাহ, এবং প্রত্যেকটা বক্সে 12টা করে আইটেম রয়েছে। আপনাদেরকে আমরা আইটেমগুলি দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন তেল, এটাকে আরবিতে মাকারোনা বলে, আমাদের দেশে মনে হয় পাস্তা বলে। এটাও এক ধরনের খাদ্য যেটা ওরা ভাতের মাঝে ইউজ করে আর কি, ভাতে দেয়। এটা হচ্ছে বাসমতি চাউল। যেহেতু আমরা ঈদকে সামনে রেখে এগুলো তাদের মাঝে বিতরণ করব, তো তারা যেন ঈদের দিন একটা ভালো কিছু খেতে পারে
সেটাকে সামনে রেখে এই আইটেমগুলি নির্ধারণ করা। 1 বোতল খাল, এটা হচ্ছে আপনার জুবদা অর্থাৎ ঘি, 1 কেজির ঘি, এটা হচ্ছে আপনার সওসা, লবণ, এছাড়া রয়েছে চিনি, এছাড়া রয়েছে আপনার 1 কেজি বাসমতি চাউলের পাশাপাশি সাধারণ চাউল রয়েছে 1 কেজি, সাথে চা রয়েছে আপনার লিসান অসফুর, এটা একটা খাদ্য, আরাবিয়ান খাবার। এই হচ্ছে প্রায় 12টা আইটেম, এবং এই 12টা আইটেমের মোট ওজন হচ্ছে প্রায় 9 কেজি। আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের এই আমানতকে নিষ্ঠার সাথে পৌঁছে দেওয়ার জন্য আপনার চেষ্টা চালাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই দানকে কবুল করুন। এবং শুধু আমরা ফুড বক্স বিতরণ করছি না, ফুড বক্সের পাশাপাশি আমরা তাদের হাতে নগদ অর্থ তুলে দেব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।